অনেক মানুষ চিন্তায় পড়ে গেছে। কি চিন্তা? রোজা রাখবে না। রোজা না রাখার ব্যাপারে শুধু যে রোজা রাখবেই না এই চিন্তা তো মাথায় আছে, এর সাথে সাথে রোজা না রাখার কারণে মানুষ যদি তাকে জিজ্ঞাসা করে আপনি রোজা রাখেন না বা রাখতেছেন না কারণ কি, তখন দেখা যায় যে ওই মানুষটি যিনি রোজা রাখবেন না তিনি বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের যুক্তি তৈরি করে রাখতেছে এখন থেকে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিদিন ইলা আখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ওজর ছাড়া, ওজর মানে কারণ ছাড়া রমজান মাসে রোজা না রাখে, এই না রাখার কারণে দেখা যাচ্ছে সে হয়তো বলবে যে আমি অসুস্থ, আমার গ্যাস্ট্রিকের ব্যথা, আমার আলসারের ব্যথা, আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা, দিনের বেলা 4-5টা ওষুধ খাওয়া লাগে, এরকম অজুহাত তৈরি করে রাখছে বা রাখবে বা বলবে। এগুলি হলো একজন মানুষের রোজা না রাখার কারণে মন গড়া কতগুলি যুক্তি কিংবা কোনো মানুষকে বোঝানোর জন্য কতগুলি পদ্ধতি অবলম্বন করে রাখা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার মাধ্যমে আল্লাহর নবী কি বললেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিদিন ইলা আখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রমজান মাসে রোজা না রাখে, নিজের অসুস্থর কথা বলে, এরকম যদি কোনো মানুষ অসুস্থর কথা বলে, সেই অসুস্থতার ব্যাপারটা সেটা দেখতে হবে যে যদি সেই ব্যক্তিকে কোনো এরকম যে কোনো হক্কানি আলেম কিংবা হক্কানি কোনো ডাক্তার, আলেম ডাক্তার কোনো অসুস্থ ব্যক্তিকে যদি বলেন যে মাসলা অনুযায়ী আপনি রোজা না রাখলেও আপনাকে রুখসত দেওয়া গেল কিংবা আপনাকে রমজান মাসে রোজা না রাখার জন্য আপনি রোজা না রাখলে আপনার গুনাহ হবে না, এমন যদি কোনো হক্কানি আলেম ডাক্তার যদি পরামর্শ দেন, সেক্ষেত্রে হয়তো তাকে ছাড় দেওয়া যাইতে পারে শুধু রমজান মাসের জন্য। এরপরে বলা হচ্ছে রমজানের পরেও সেই ব্যক্তি যদি সুস্থ হয়ে আসেন তারপর তাকে রোজা রাখতে হবে। কি পরিমাণ গুরুত্ব এখানে বোঝানো হচ্ছে যে কোনো হক্কানি আলেম ডাক্তার কাউকে পরামর্শ দিচ্ছেন যে আপনি অসুস্থ, এমন অসুস্থ যে আপনি রোজা রাখতে পারবেন না রমজান মাসে, আপনার ক্ষতি হবে, জীবন নাশের হুমকি আছে, এরকম মারাত্মক ধরনের যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, সেটা আবার এই যেমন তেমন ডাক্তার না, জেনারেল ডাক্তার বা ধর্মীয় ডাক্তার নন, এরকম না, হক্কানি আলেম ডাক্তার যদি পরামর্শ দেন মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিদিন ইলা আখির, ওই সময় তাকে রমজান মাসের জন্য শুধু রুখসত দেওয়া গেল, ছুটি দেওয়া গেল, ছাড় দেওয়া গেল, কিন্তু এরপরে বলা হচ্ছে রোজা তার জন্য মাপ নাই, রমজান মাসের পরে সুস্থ হয়ে গেলেও এই রোজাগুলি রাখতে হবে। এখানে গুরুত্বটা বোঝানো হচ্ছে এই রমজান মাসের পবিত্র রোজার কি যে দাম, কি মূল্য, এটা বোঝানো হচ্ছে। একজন মানুষ যদি রমজান মাসের একটা রোজা নষ্ট করে, একটা রোজা না রাখে, সারা জীবন যদি ওই একটা রোজার ক্ষতিপূরণ আদায় করার জন্য সারা জিন্দেগি রোজা রাখে, বলা হচ্ছে ওই রমজান মাসের একটা রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। তাহলে সম্মানিত হাজিরিন, কি রকম গুরুত্বটা বোঝানো হচ্ছে এখানে। সেজন্য আমরা যে যত বড়ই রোগাক্রান্ত হই না কেন, অসুস্থ হই না কেন, দিনের বেলা 2টা 4টা 5টা ওষুধ খেতে হবে, এই জন্য আমি রোজা রাখতে পারবো না, গ্যাস্ট্রিকের ব্যথা, আলসারের ব্যথা, পেটের ব্যথা, হার্টের সমস্যা, আমার ডায়াবেটিস, এগুলি কোনো যুক্তি চলবে না। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোনো মানুষ যদি এই বিশ্বাস রেখে, দিলের মধ্যে এই বিশ্বাস রেখে যদি পবিত্র রমজান মাসে রোজা রাখে যে আমার মৃত্যু হবে, দিনের বেলা রোজা রাখবো, ওষুধ টোটাল বন্ধ, রোজা রাখতে গেলে তো ওষুধ খাওয়া যাবে না, টোটাল বন্ধ,
এই নিয়ে যদি করতে পারে কেউ অন্তর থেকে ঈমানের সহিত বিশ্বাস রেখে, আমাদের তো বিশ্বাস নাই, আমাদের তো বিশ্বাস নাই। সাহাবীরা বিশ্বাস রাখছিলেন পরিপূর্ণ, চাইছেন পাইছেন। আর আমরা যতই ওয়াজ করা হোক, যতই বলা হোক, যতই বয়ান করা হোক, আমরা শুনি আর মনে মনে বলি তাই কি আল্লাহ চাইলে দিব? বিশ্বাসের কমতি আমার আপনার। সেজন্য বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর মাধ্যমে বলতেছেন, কোন